হংস পাখায় মা উমা। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন মারা গেছিলেন তারপর কিন্তু এই দ্বারকা নগরী কিন্তু সাগরের তলায় চলে গেছিলো, নিমজ্জিত হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু এন্ট্রি হতে চলেছে। এন্ট্রি হয়ে তোমরা সোজা এখানে এই যে স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে প্রবেশ করবে, করে এখানে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা দেখে তারপরে এগিয়ে যাবে মণ্ডপের দিকে। পুরো যে প্যান্ডেলটা সেটা কিন্তু কাঁচের হতে চলেছে ভেতর থেকে এবং বাইরে দিয়ে সব মিলিয়ে। এই সবুজ সংঘ কিন্তু এবছরও বর্ধমান কাপাতে কিন্তু রেডি। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম বর্ধমান। আমি কিন্তু এখন আছি বর্ধমান শহরে। কলকাতা থেকে আমি এখন চলে এলাম বর্ধমানে। আর এই বর্ধমান স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু আমি এখন প্রথমে চলে এলাম বাজে প্রতাপপুর। সেই বাজে প্রতাপপুরে একদম যে কাটোয়া রোডটা রয়েছে, বর্ধমান কাটোয়া রোড, সেই রোডের মুখে যে ট্রাফিক কন্ট্রোল আছে, সেই ট্রাফিক কন্ট্রোলের যে পুজো সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা। আর সেই পুজোতে কিন্তু এখন প্রথমে চলে এলাম বর্ধমানের পুজো পরিক্রমা দেখানোর জন্য। যদিও আমি বর্ধমানে একদম প্রথমবার এসেছি পুজো পরিক্রমা কভার করতে। আমি বর্ধমান খুব একটা চিনিও না, আর লিটারেলি আমার কারোর সাথে কথাও হয়নি, কারণ আমাকে দুজন বলেছিল, তাদের সাথে আমি সকাল থেকে আমি কন্ট্যাক্ট করতে ভুলে গেছি। আর সো তাদের সাথেও আমার দেখা হয়নি। আমি এখন নিজের মতো যেটা পাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম, বেরিয়ে 150 মিটারের মতো এই যে দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারটা, এটা ধরে চলে আসা যায় নিচে দিয়ে, একদম মানে 150 মিটার পুরো রাস্তা। তো সেটা দেখে প্রথমে কিন্তু এই বাজে প্রতাপপুর বারবারই পড়ে। তো এদের কিন্তু এবছরের থিম হচ্ছে দ্বারকা নগরী, যেটা কিনা শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, সেই দ্বারকা ধাম কিন্তু এবছর এই বাজে প্রতাপপুর বারবারিতে হচ্ছে। এবং এটা কিন্তু বলে রাখি যে মহাভারতের সময়কার সেই নগরী, যেটা কিনা এখন বর্তমান সময়ে ভারতের গুজরাটে অবস্থিত এবং যেটা সমুদ্রের তলায় কিন্তু চলে গেছে। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন মারা গেছিলেন তারপর কিন্তু এই দ্বারকা নগরী কিন্তু সাগরের তলায় চলে গেছিলো, নিমজ্জিত হয়ে গেছিলো। তো যাই হোক, সেই দ্বারকা নগরী কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং পুরো মাঠ জুড়ে কিন্তু কাজকর্ম চলছে। আমি তোমাদেরকে একটু দেখাবো। আর এরপরে কিন্তু আমি এখান থেকে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। আমার যে কটা আমি কভার করতে পারি তার জন্য অবশ্যই জুড়ে দেবো লাস্ট অবধি। আমি আছি আপাতত বর্তমানে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। এই যে দেখতে পাচ্ছ এখানে কতটা সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর কাজকর্ম হচ্ছে আর কি। এখানে যে দেখতে পাচ্ছি শোলা দিয়ে কাজ হচ্ছে, বাঁশের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, তাও দেখতে পাচ্ছি এখনও বাঁশ নামাচ্ছে, জানি না কোথায় কী হবে। তো আর বাটামের কাজ হয়ে গেছে ওপরে। এই এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে শোলার কাজ। এই শোলার ওপরে কিন্তু প্রথমে তোমার এই কালার করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই শোলাগুলোকে আরও বিভিন্ন রকমের স্ট্রাকচার দেওয়া হচ্ছে, ওইগুলো দেখতে পাচ্ছ ওই সামনে, ওগুলো বাটামের ওপরে কিন্তু শোলাগুলোকে আঠা দিয়ে লাগানো হয়েছে, তারপরে কালার করা হচ্ছে। ওই যে দাদারা ওখানে কাজকর্ম করছে, ওই যে দেখতে পাচ্ছ। তো ওনারা কিন্তু ওখানে ওই বাটাম দিয়ে কাজকর্ম করছে, তারপরে শোলা লাগিয়ে তারপরে সেগুলোকে কালার করা হচ্ছে। আর ভেতরের দিকেও কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই নগরীটাকে আর কি ফুটিয়ে তোলা হবে, টেম্পলটাকে ফুটিয়ে তোলা হবে খুব সুন্দরভাবে। বিভিন্ন রকমের স্ট্রাকচার বানানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ সবই কিন্তু সোলার কাজ হয়েছে। আর আমি এই সাইডটা দিয়ে দেখাবো, দেখো কতটা স্টেপে স্টেপে কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আর এখানে পাশেই কিন্তু একটা মসজিদ রয়েছে, এই যে মসজিদের ঠিক অপোজিটেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। এই যে কতটা সুন্দরভাবে কিন্তু এই দ্বারকা নগরী তৈরি করা হচ্ছে এখানটাতে। তো চলো দেখি, আমি সামনের দিকটাতে একটু যাব। দেখো কতটা মনোরম পরিবেশ। বর্ধমান শহরে এলাম, বর্ধমানের একটা ইমোশন সেটা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। বর্ধমান শহর একটা মানে কি বলবো, একটা ইমোশন কাজ করে। অনেকে মুখে শুনেছি যে বর্ধমান শহর খুবই সুন্দর শহর, সেটা আমি দেখতেও পাচ্ছি। এই কাটোয়া রোড এই যে দেখতে পাচ্ছ। আর ঠিক এখান দিয়ে এই যে পুজো প্যান্ডেলটা, আমি তো এই দিক থেকে এসেছি স্টেশন থেকে কিন্তু 150 মিটার মতো এই পেছন দিকটা দিয়ে এই রাস্তাটা ধরে এসেছি। আর এখানে কিন্তু দ্বারকা নগরী। আর আমি কি বললাম তোমাদেরকে যে আমি ঠিকঠাক মতো জানিও না, বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কাটোয়া রোড, কাটোয়া লেখা রয়েছে, ঠিক এর সামনে ওই যে দেখতে পাচ্ছি সেটা পুজো প্যান্ডেল হচ্ছে ওখানটাতে। তো আমি ভাবছি এরপরে ওই পুজো প্যান্ডেলটাতে যাব। আর ভেতরে দেখো অনেক কাজকর্ম হয়েছে, আমি তোমাদেরকে একটু দেখাবো ভেতরে গিয়ে। চলো দেখি একটু ভেতরের দিকটাতে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে ফুল দমে কিন্তু কাজকর্ম চলছে।
এই যে দেখো ভেতরে এইগুলোকে কিন্তু কালার করা হয়েছে, দাদারা যেগুলো ওখানে আর কি আটা লাগাচ্ছিল সেইগুলোকে কিন্তু কালার করা হয়েছে এই ভেতরটাতে। আর ভেতরের যে মন্দিরটা সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হবে ঠিক এইভাবে। যে দেখো এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, কালারও কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু ছিল ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপ, যেটা কিনা বাজে প্রতাপপুরের। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দ্বারকা নগরী। চলো তাহলে এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক, এখান দিয়ে যেটা বললাম সেই প্যান্ডেলটাতে যাব। তো যে পুজো প্যান্ডেলটা আমি ওখান দিয়ে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এটা, এই বাজে প্রতাপপুর শিবতলা বারোয়ারি। এটা একটা ছোটোখাটো প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার আমি এখান দিয়ে কিন্তু ফিরে যাব, যেখান দিয়ে এসেছিলাম ওইখানটাতে। দেখো আবার কিন্তু সেখানে ফিরে এলাম, এই বাজে প্রতাপপুর যে ট্রাফিক কন্ট্রোলের এইখানটাতে। আর এই সেই দ্বারকাধাম দেখতে পাচ্ছ। তো বলে রাখি এখান থেকে কিন্তু আমাকে যেতে হবে বড়নীলপুর মোড়ে আর কি। সেই বড়নীলপুর মোড় থেকে কিন্তু আমি যাব লালচুর স্মৃতির সঙ্গে। তো বলে রাখি এখান দিয়ে যে টোটোগুলো আছে এই টোটোগুলো যায়, তবে এখানে প্যাসেঞ্জার হয় না বলে এখানে রিজার্ভ করে যেতে হয়। তো বেস্ট এটাই হবে যে তোমরা আবার ফিরে যাও স্টেশনে। আমি এনাদের কাছে শুনেই বলছি। তো ওনারা বললো যে 1 নম্বর দিয়ে বেরিয়ে তারপরে কিন্তু টোটো ধরতে। তো চলো তাহলে আমি আবার স্টেশনে ফিরে যাব। বলে রাখি আমি টোটো ধরে, এই টোটোটা এই রাস্তা দিয়ে বেরোলো, আমি এখানে নেমে গেলাম। কারণ এই সবুজ সংঘ হচ্ছে এই যে এটা হচ্ছে সবুজ সংঘ। তো এই সবুজ সংঘের যে পুজোটা, সেই সবুজ সংঘের পুজোটা কিন্তু এখান দিয়ে এগিয়ে। আর বর্ধমান শহর কিন্তু একদম সেজে উঠেছে পুরো। এই যে দেখতে পাচ্ছ যে চারিদিকে বাঁশ টাস টানানো, মানে সামনে পুজো আসছে তো লাইটিং হবে তার জন্য। তো চলো এই পুজোটা একটু আমি দেখিয়ে আসি, সামনেই পুজোটা। এই যে দেখো রাস্তার ধার দিয়ে দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে কিন্তু পুজো প্যান্ডেল। আমি যাব দেখি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, চলো দেখি। এইটা হচ্ছে সবুজ সঙ্গের যে ব্যানার সেটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব। আর আমি বলে রাখি যে এবছরের থিমটা কিন্তু হতে চলেছে স্বামীনারায়ণ মন্দির। সামনে দেখতে পাচ্ছ। ক্লাবের লোকদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে আমেরিকার আটলান্টায় অবস্থিত স্বামীনারায়ণ মন্দির কিন্তু হচ্ছে এবছর। দেখো এই সেই প্যান্ডেলটা, সেই সবুজ সংঘ। মানে অনেক নাম শুনেছি বর্ধমানের লোকের মুখে যে সবুজ সংঘ হচ্ছে বর্ধমানের সবচেয়ে প্রসিদ্ধতম পুজো। তো সেই সবুজ সংঘের সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। মানে হিসেব মতো বলতে গেলে বর্ধমানের সবচেয়ে প্রসিদ্ধ পুজো প্যান্ডেলের সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। তো এই দেখতে পাচ্ছ এদের যে পুজো প্যান্ডেল হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, বিশাল বড় করে হচ্ছে কিন্তু, ব্যাপক বড় হচ্ছে প্যান্ডেলটা। চওড়া অনেকটা 200 ফিটের মতো চওড়া প্রায়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজকর্ম হচ্ছে ভেতরটাতে, এখানে দেখো। আর প্লাইয়ের কাজ চলছে কিন্তু, আমি ভেতরটায় গিয়ে দেখাচ্ছি। তার আগে বাইরেটা দেখো কতটা উঁচু হয়েছে। মোটামুটি কিন্তু এটা 60 ফুটের মতো কিন্তু এর হাইট হয়েছে। তো চলো দেখি এবার আমি সামনে দিয়ে যাব। এই যে ভেতরটায় চলে এলাম, দেখো কাজকর্ম চলছে ভেতরে। দেখো পুরো দমে কিন্তু কাজকর্ম চলছে এর ভেতরটাতে। সোলার কাজ হচ্ছে আর এই যে তার উপরে ডিজাইন করা হচ্ছে, এই দেখতে পাচ্ছ। তো প্লাই শোলা এইসব দিয়ে কিন্তু ভেতরে কাজকর্ম চলছে। দেখো লাইট জ্বালিয়ে কিন্তু কাজকর্ম হচ্ছে, আর সাদা কালার করা হচ্ছে এই যে এই গাগুলোতে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ফাইবারের কাজ, তারপরে সোলার কাজ আর প্লাইয়ের কাজ, এই 3টে কাজই কিন্তু হয়েছে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ভেতরটাকে ফুটিয়ে তোলা হয়েছে পুরো। যেমন আছে স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে ঠিক সেভাবে কিন্তু এর ভেতরটাতেও কিন্তু কাজকর্ম চলছে। এই প্রতিটা যে পিলার, এই পিলারগুলোকে কতটা সুন্দরভাবে দেখো ডিজাইন করা হয়েছে। দেখো একদম স্বামীনারায়ণ মন্দিরে যেমন আছে সেই রকম আর কি ডিজাইন করা হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে ডিজাইনগুলো। এই যে এক একটা পিলারে কিন্তু এক এক রকমের ডিজাইন, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে হাতি টাতি রয়েছে দেখতে পাচ্ছ, এই খুব সুন্দর লাগছে। চলো তাহলে দুটো একটা সিনেমাটিক শট হয়ে যাক ভেতরের। নজরিয়া লাগে नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया
রাখি এটা দিয়ে কিন্তু এন্ট্রি হতে চলেছে। এন্ট্রি হয়ে তোমরা সোজা এখানে এই যে স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে প্রবেশ করবে, করে এখানে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা দেখে তারপরে এগিয়ে যাবে মণ্ডপের দিকে, যে প্রধান মণ্ডপ যেখানে দুর্গা প্রতিমা থাকবে সেই মণ্ডপটা। তো এই পোর্শনে কিন্তু থাকবে দুর্গা প্রতিমা, আর এখানে এসে দুর্গা প্রতিমা দেখে কিন্তু তোমরা বাইরে চলে যাবে। আর বলে রাখি যেসব স্ট্রাকচারগুলো ভেতরে তৈরি হচ্ছে এইসব স্ট্রাকচার কিন্তু বাইরেও তৈরি হবে, কিছু কিছু ওপরেও লাগানো হবে, এবং পুরো যে প্যান্ডেলের যে কালারটা সেটা কিন্তু পুরো সাদা হবে, যেমন আছে আর কি আটলান্টাতে স্বামীনারায়ণ মন্দির, ঠিক সেরকমই হবে। লাইটিং হবে সামনে দিয়ে, কিন্তু লাইট ফেলা হবে এবং অসাধারণ লাগবে সব মিলিয়ে। এই সবুজ সংঘ কিন্তু এবছরও বর্ধমান কাপাতে কিন্তু রেডি। তো এবার আমি কিন্তু সবুজ সংঘ দিয়ে বেরিয়ে সোজা যাব বড়নীল মোড়ে, আর সেইখানে কিন্তু আছে লালটু স্মৃতি সংঘের পুজো। তো চলো দেখি যাওয়া যাক। আর বর্ধমান শহর কিন্তু এইভাবে সেজে উঠছে আস্তে আস্তে, লাইটের প্যান্ডেলগুলো এইভাবে কিন্তু পুরো রাস্তা জুড়ে আর কি সাজানো হচ্ছে সব জায়গাতে। এই যে ইসলামাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয় এর মাঠেই রয়েছে পদ্মশ্রীর যে সংঘ, তাদের যে পুজো। চলো দেখিয়ে আসি প্যান্ডেলটা হালকা করে। তো এই যে চলে এলাম কিন্তু পদ্মশ্রী যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের গ্রাউন্ডে। এই যে দেখতে পাচ্ছ এখানে বাটামের বিভিন্ন স্ট্রাকচার বানানো হয়েছে, আর এই যে হচ্ছে সামনেটা। তো এখানে আমি কিন্তু এই প্যান্ডেল যিনি তৈরি করছেন সেই প্যান্ডেলের যে কর্মকর্তা, তার সাথে একটু কথা বলে নেবো। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম চিন্ময় দাস, আমি ক্লাবের সম্পাদক। আচ্ছা, তো এই যে আপনাদের পদ্মশ্রী প্রত্যেক বছর বর্ধমানে নাম শুনি আমরা, তো বাইরে থেকে শুনি যে পদ্মশ্রী সবুজ সংঘ, তো পুজোগুলো এই বছর আপনাদের থিম কি হচ্ছে পদ্মশ্রী? আমাদের এই বছরের থিম হচ্ছে হংস পাখায় মা উমা। হংস পাখায় মা উমা, মানে থিমটা সম্বন্ধে যদি কিছু একটু বলেন। থিমটা বলতে থিমের কারুকার্য প্রচুর কিছু আছে, যেমন ছোটোখাটো জিনিস, শালপাতা, তারপর হচ্ছে মাশরুম, আচ্ছা, ফোম আছে, থার্মোকল আছে, হ্যাঁ, পাটকাঠি আছে। মানে হংস ফাঁকায় বলা হচ্ছে, তো হংস পাখা মানে বলতে সবাই তো আদলে তৈরি করছে, আমরা একটু নিজের চিন্তা ভাবনা দিয়ে এটা ভেবেছি যে হংসের যেমন দুর্গা প্রতিমাতেও হংসের ভূমিকা আছে, সরস্বতীর কোলে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেকে রথের উপর মা দুর্গাকে নিয়ে আসছে, আমরা সেরকম হংসের মানে হাঁস, একটা হাঁসকে ফুটিয়ে তোলা হবে কি এখানে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি এরকম উপরে উঠেছে, এটা কি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কি? ওটা অ্যাকচুয়ালি এটা কন্টের কাজ আছে, এখানে সব হাঁসের মুখ থাকবে। আচ্ছা, মানে অনেকগুলো হাঁসের মুখ থাকবে। হাঁসের মুখ থাকবে। আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে এই যে আপনি এই যে বাটামগুলো, এই ওয়ালগুলোতে আপনি 6টা অংশের রাউন্ড করা থাকবে। আচ্ছা আচ্ছা, অংশের মুখ থাকবে। আচ্ছা, মানে পুরোটা একটা হাঁসের একটা থিম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনাদের উদ্বোধন মোটামুটি কীরকম সময় হতে পারে? আমাদের তৃতীয়াতে ওপেনিং আছে, তৃতীয়া সন্ধ্যা নাগাদ 7টা। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। এগিয়ে চলুন তাহলে পদ্মশ্রী। হংস পাখায় মা উমা, বুঝতেই পারছো যে এখানে কিন্তু হাঁস দিয়ে আর কি পুরো প্যান্ডেলটাকে করা হবে। একটু অন্যরকমভাবে ভাবনা করেছেন ওনারা, যে হাঁসের ওপরে মানে হাঁসের পাখায় করে কিন্তু মা আসছেন, তো সেইটাকে আর কি ফুটিয়ে তোলা হবে। উনি যেভাবে বললেন যে চারিদিকে কিন্তু অনেকগুলো করে হাঁসকে আর কি ফুটিয়ে তোলা হবে, তো সেই হাঁসগুলোর মুখ থাকবে অনেক, আর সেই হাঁসের ওপরে ভর করে মা আসছেন সেটাই আর কি ফুটিয়ে তোলা হচ্ছে এই পদ্মশ্রীতে। তো চলো দেখি এবার এগিয়ে যাবো। বলে আর কি যে হালকা একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি সবুজ সংঘ থেকে বাঁদিকে এসেছিলাম, পদ্মশ্রী যেটা দেখালাম তোমাদেরকে, তো ওটার ঠিক উল্টো দিকেই যায়, এখানে পদ্মশ্রী ছিল। তো বলে রাখি সবুজ সংঘ থেকে ডান দিকে হচ্ছে বনরেলপুর মোড়, ওই জন্য আমি টোটোতে উঠে পড়েছি, আবার নইলে আমি ট্রেন ধরতে পারবো না। এখন বাজে হচ্ছে 12:54 আর আমার ট্রেন আছে এখান থেকে ঠিক ওই 40 মিনিট পরে আর কি। তো এখানে এই হচ্ছে সবুজ সংঘ, দেখিয়ে দিই। তো আমি এই দিকে এসেছিলাম বাঁদিকে, আর টোটোগুলো যে স্টেশনের টোটোগুলো এখান দিয়ে বেরোয়, সবুজ সংঘের পাশ দিয়ে বেরোয়, ঠিক আছে। তো আমি এখন এই মোড়ে যাচ্ছি, এখান দিয়ে কার কাছ থেকে 10 টাকা ভাড়া দিয়ে টোটোতে উঠে পড়লাম 800-900 মিটারের মতো। তো চলো দেখি এবার সোজা যাওয়া যাক লালটু স্মৃতির সঙ্গে। না চিনলে যেটা হয় আর কি, এই জন্য এখানে আসলে কারোর সাথে আসা উচিত। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। দেখো রাস্তা দিয়ে দেখাচ্ছি, ওই হচ্ছে সবুজ সংঘের যে পুজোটা, আর এই দেখো রাস্তার দুধার দিয়ে কিন্তু এখানে সেই বাঁশের প্যান্ডেলগুলো কিন্তু হয়েছে বেশ সুন্দরভাবে।
দেখতে দেখতে চলে এলাম, এই হচ্ছে লালটু স্মৃতি সংঘ, দেখতে পাচ্ছ তাদের পুজো প্যান্ডেল। আমি গিয়ে বলছি যে থিমটা কি হচ্ছে, আর ভেতরে কাজকর্ম দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু এই বনরেলপুর যে মোড়, সেই মোড়ে চলে এসেছি। দেখো চলে এলাম, এই যে দেখো লেখা আই লাভ বর্ধমান, এর ঠিক পেছনেই হচ্ছে লালটু স্মৃতি সংঘের যে পুজো। এবছর তাদের থিম হচ্ছে শীষমহল। থিমের নাম যেহেতু শীষমহল, সেহেতু পুরো যে প্যান্ডেলটা সেটা কিন্তু কাঁচের হতে চলেছে, ভেতর থেকে এবং বাইরে দিয়ে কিন্তু ফাইবার গ্লাসের কাজ হবে, তো সেটা কিন্তু হতে চলেছে। আর এই দেখো হাইটটা মোটামুটি এখানে কিন্তু 50 ফুটের মতো আপাতত দেখতে পাচ্ছি। এখানে সবাই কাজকর্ম করছে, বটমের কাজ চলছে, তো একদম কিন্তু রাস্তার ধারে কিন্তু এই পুজোটা হয়। এই যে দেখতে পাচ্ছ, তো এই দাদারা সব কাজকর্ম করছে এখানটাতে। আমি একটু ভেতরে যাব, ভেতরে দেখাবো কতটা কি কাজ এগুলো। এই যে দেখো ভেতরটায় দেখো, এই পুরোটা কিন্তু তোমার কাঁচের কাজ হবে ভেতরটাতে। এই আর কি শীষমহল, এখানে আসলে মানে কাছের কাছে চোখ ধাঁধিয়ে যাবে। তো এই ছিল, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম লালটু স্মৃতি সংঘ। অনেকেই জানতে চাও এটা বর্ধমানবাসীরা, লালটু স্মৃতি সংঘ অনেক পুরনো একটা পুজো, তো আমি একটু দেখিয়ে দিলাম যে এদের থিমটা কি হচ্ছে। আমার এই বর্ধমান সফর একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার হয়ে গেল, মানে ভুলভাল রাস্তায় চলে গেছিলাম। যাই হোক, আমি এটাকে পুরোটা আনকাট রাখলাম। অনেকে আছো যারা প্রথমবারের মতো আসো, তাদের কাছে মানে এরকম যদি প্রথমবার আসো তো এরকম ভুলভাল হতে পারে। আর এই যে লালটু স্মৃতি সংঘ থেকে কিন্তু আমি এবার স্টেশনের দিকে যাব। বলে রাখি, আমি পেছন দিক থেকে এসেছিলাম, এই দিক থেকে এসেছিলাম কিন্তু সবুজ সঙ্গের দিক থেকে এই লালটু স্মৃতি সংঘ, আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে স্টেশনের দিকে। আর আমি যেদিকে যাচ্ছিলাম ওটা অ্যাকচুয়ালি কলকাতার দিকে গেছে, তো ভুলভাল রাস্তায় যাচ্ছিলাম। যাই হোক, তো চলো দেখি এবার এখান দিয়ে টোটো ধরবো, এবং টোটোতে 20 টাকা ভাড়া, এখান থেকে কিন্তু স্টেশন। তো কেমন লাগলো আমার এই বর্ধমান সফর, আর কেমন লাগলো এই 2-4টে প্যান্ডেল যা দেখালাম তোমাদেরকে, কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। আর এরকম দুর্গাপুজো পরিক্রমা কিন্তু চলতেই থাকবে বিভিন্ন জেলাতে, বিশেষ করে নদিয়াতে আর উত্তর 24 পরগনাতে। চলো তাহলে আপাতত সাইন আপ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।